ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি হলেও কিন্তু অপারেশন এখনও অবধি জারি আছে। প্রথমে অপারেশন সিঁদুর, তারপরে অপারেশন কিলার এবং তারপরে এখন কি অপারেশন অজ্ঞাত। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনারা জানেন অপারেশন সিঁদুরে কিভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানকে একে একে বিধ্বস্ত করে দিয়ে এসছে ভারত। পাকিস্তানের প্রতিটি বায়ুসেনা ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, পাকিস্তানের ভেতরে বাস করা যে জঙ্গি ঘাঁটিগুলো, মানে 200, 300, 400 যে যেমন এক একজন এক একটা রিপোর্ট আসছে যে কত জঙ্গি মারা গেছে, তা এখনও অব্দি অফিসিয়াল রিপোর্ট পাকিস্তান পাবলিশ করতে পারছে না ভয়ে। তারই মাঝে কিন্তু ঘটে চলেছে অপারেশন অজ্ঞাত। কি আজকে কেন বলছি অপারেশন অজ্ঞাত, তার কারণ পাকিস্তানের মাটিতে জয়সি লস্কর তৈবার যে জঙ্গি সংগঠন আছে, লস্কর ই তৈবা এবং জৈশ ই মোহাম্মদের যে জঙ্গি সংগঠন আছে, সেই জঙ্গি সংগঠনের একটি একটি করে মুখগুলোকে খুঁজে কিন্তু ধরে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে। তাদের কারা করছে নাকি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। দুজনে বাইকে করে আসছে আচমকা, সে করাচিতে থাকুক, সে লাহোরে থাকুক, সে পাঞ্জাব প্রদেশে থাকুক, সে সিন্ধ প্রদেশে থাকুক, সে গিলগিটে থাকুক, যেখানেই থাকুক না কেন আসছে, এসে বন্দুকে গুলি করে চলে যাচ্ছে। আপাতত পাকিস্তানের সেফ প্যাসেজ হিসাবে ধরা হচ্ছিল পাঞ্জাব প্রদেশটাকে, তার কারণ গিলগিটে একটা ছোটোখাটো দানা বেঁধেই চলেছে তাদের অন্তর্দ্বন্দ্ব। সিনটাও তো বহুদিন আগে থেকেই তারা স্বাধীনতা চাইছিল। বালুচিস্তান তো মারাত্মকভাবে ক্ষিপ্ত, বালুচিস্তানে কোনো পাক সেনারা ঢুকতে পারছে না। ওইদিকে খাইবার পাখতুনখোয়াতে আফগানিস্তানি তালিবানদের আধিপত্য বাড়তে চলেছে যত দিন যাচ্ছে। ঠিক তারই মাঝে কিন্তু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এবার ছাড়ছে না সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। অজ্ঞাত পরিচয় কি করছে তারা, আপনি শুনলে চমকে উঠবেন। তারা ধীরে ধীরে কিন্তু একে একটি জঙ্গিগুলোকে নিকেশ করে দিচ্ছে। যেমন সাম্প্রতিককালে যে জঙ্গিকে নিকেশ করেছিল তার নাম হচ্ছে রাজৌল নিজওয়ামি ওরফে আবু সাইফুল্লাহ, যাকে 18ই মার্চ 2025-এ নিকেশ করে দিল সেই অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি, যাকে আইএসআই পুষে রেখেছিল, যাকে পাকিস্তান লুকিয়ে রেখেছিল, যাকে নেপাল থাকতে দিয়েছিল। এমন একজন কমান্ড্যান্ট, তাকে কিন্তু শেষ করে দিল সে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। তিনি ভারতবর্ষের মূল যে বড় বড় হামলা তার সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। যেমন তিনি 2000 সালে নেপালে বসে বিভিন্ন রকম প্ল্যান করেছিলেন। নেপালে তিনি 2000 সালেই চলে যান এবং তার মধ্যে তিনি বড় হামলা প্ল্যান করেছিলেন, এছাড়া ছোট ছোট হামলা তো ছিলই। 2005 সালে বেঙ্গালুরুতে আইআইএসসিতে হামলা করেন, যেখানে প্রফেসর মুনীশ চন্দ্র পুরীর প্রাণ গিয়েছিল। এই প্রফেসর মুনীশ চন্দ্র পুরীর প্রাণ যেতে এবং আইএসসিতে হামলা করার ফলে ভারতে যে বৈজ্ঞানিক যে চর্চা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল এই প্রফেসর মুনীশ চন্দ্র পুরীর মাধ্যমে, এবং এই আইএসসি যেভাবে উন্নতি করছিল ভারতবর্ষের বিজ্ঞান প্রযুক্তিতে, সেটা কিন্তু একটা বড় ধাক্কা এনেছিল এই এনার ফলে। এরপরে হলো 2006 নাগপুর আরএসএস কার্যালয়ে হামলার চেষ্টা, যেটাও কিন্তু করেছিল এই নিজাম রিজওয়ানি ওরফে আবু সাইফুল্লাহ। এই আরএসএস হেডকোয়ার্টার 2006 হামলার ফলে, আপনারা জানেন আরএসএস একটি হিন্দুত্ববাদী সংগঠন, এই হামলার চেষ্টা করার ফলে 2006 সালে যদি কোনোভাবে হামলাটা সাকসেস হতো, যদিও হয়নি, সেটা ভারতীয় ইন্টেলিজেন্স বাহিনী সেটা তার আগে আটকে দিয়েছিল, যদি সাকসেসফুল হতো তাহলে কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকতো। তার কারণ হিন্দুত্ববাদী সংগঠনের উপর আঘাত হানার ফলে হিন্দুত্বরা কিন্তু চুপচাপ বসে থাকতো না, এবং তার পরবর্তীতে আবার তার কাউন্টার যে গ্রুপ আছে সেখানেও অ্যাটাক শুরু হতো, তার ফলে একটা সাম্প্রদায়িক বিভাজন বা দাঙ্গা লাগার করার চেষ্টা করেছিল এই নিজাম রিজওয়ান রহমানি বা আবু সাইফুল্লাহ। এরপরে 2008 সালে রামপুর সিআরপিএফ ক্যাম্পে হামলা, তার মূল চক্রী কিন্তু এ ছিল, যার মাধ্যমে 7 জন জওয়ান মারা গেছিল এবং একজন সাধারণ মানুষ মারা গেছিল। এই সিআরপিএফ হামলার ফলেও কিন্তু ভারতবর্ষের নিরাপত্তাতে একটা বড় আঘাত এনেছিল এই সাইফুল্লাহ। তাকে কিন্তু সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা নিকেশ করে দিল। একে ধরা হতো আইএসআই এর নাকি একটি বড় শিরদাঁড়া, যে লস্করের পুরো সংগঠনটাকে শিরদাঁড়ার মতন ধরে থাকতো। তাকেই শেষ করলো এই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এরপর শুধু এতেও কিন্তু থেমে থাকেনি, এরপর একের পর এক ঘটনা ঘটে চলেছে কিন্তু আমাদের প্রত্যেকের অজান্তে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মাধ্যমে। তারা কারা, একে একে আপনাদের বলি। আবু গাদাল জিয়াউর রহমান, যিনি কাশ্মীরে হামলার মানে কাশ্মীরে যে অনেক সময় যে হামলা চলেছেন তার কিন্তু অনেকগুলো হামলা কিন্তু মূল মাস্টারমাইন্ড এই লোকটি।
তাকেও এই মে মাসে তাকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে মেরে দিয়ে চলে যায়। এরপরে সৈয়দ লতিফ, যিনি জৈশ ই মোহাম্মদের কমান্ডার ছিলেন, এ হচ্ছে পাঠানকোট এয়ারবেসের যে হামলা হয়েছিল তার মূল চক্রী ছিল এই লোকটি। একেও অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা এসে উড়িয়ে দিয়ে চলে যায়। এরপরে আদনান আহমান হায়াত সাফিদের কাছের লোক, লস্করি তৈবার খুব সিনিয়র কমান্ড্যান্ট ধরা হয় একে। একেও কিন্তু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা এলো এবং মশামাছি মারার মতন একে একে উড়িয়ে দিয়ে চলে গেল। এরপরে খালিদ ওরফে আবু আকাশা, লস্করি তৈবার কুখ্যাত জঙ্গি, কাশ্মীরে বহু হামলার পিছনে এই ব্যক্তিকে ধরা হয়। তাকেও দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এলেন এবং আসার পর জাস্ট উড়িয়ে দিয়ে চলে গেলেন। এরপরে আমির হামজা, লস্করি তৈবার প্রতিষ্ঠাতা সদস্য, একেও মে 20-তে কিভাবে নিকেশ করলো আপনার শুনলে চমকে যাবেন। একে আইএসআই তরফ থেকে বলা হয়েছিল যে আপনি ঘর ছেড়ে বেরোবেন না, তো ইনি ঘর ছেড়ে বেরোতেন না, ইনি ঘরের মধ্যেই থাকতেন। কিন্তু আচমকা কি মনে হয়েছে, একটু ঘরের বাইরে যে সামান্য ছোট্ট একটা উঠোন থাকে, সেই উঠোনের মধ্যেই পায়চারি দিচ্ছিলেন। আচমকা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিরা এবং এসে উড়িয়ে দিয়ে চলে যায়। এছাড়া তো বহু জঙ্গিদের মসজিদের ভেতরে নামাজ করে বেরোনোর সময় তাদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। এরকম প্রচুর ব্যক্তিদের কিন্তু এই চলছে অপারেশন অজ্ঞাত। আজকে সেই জন্যই এই এপিসোডটার নাম দিলাম অপারেশন অজ্ঞাত, কারণ এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা কিন্তু টানা কাজে লেগে পড়ছে। কারণ এটা কিন্তু একটা জঙ্গি সংগঠনের কাছে একটা বড় মেসেজ যাচ্ছে যে ভারতের প্রতি তোমরা যদি কোনো রকম হামলার চেষ্টা করো তাহলে তোমাদের প্রাণ আজ না হোক কাল কিন্তু যাবেই। কারণ দেখুন যে 2001, 2006, 2008 এই সমস্ত হামলার মূল চক্রী তারাও কিন্তু 2025-এ এসে বা 2024-এ গিয়ে কিন্তু ছাড়া পাননি। তারা কিন্তু বর্তমানে অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি এই অপারেশন সিঁদুর থেকে শুরু করে অপারেশন কিলার, যেটা কাশ্মীরে চললো, কাশ্মীরে ধরে ধরে অপারেশন কিলারের মাধ্যমে কাশ্মীরে ধরে ধরে প্রতিটি জঙ্গি ঘাঁটি নিকেশ করলো, এই তার কিন্তু মাস্টারমাইন্ড ছিল এই অজিত ডোভাল। তো সুতরাং এই অজিত ডোভালের তত্ত্বাবধানে যে কোথায় কখন কী অপারেশন চলছে তা কিন্তু আমার আপনার মতন সাধারণ ভারতীয় জানা খুবই কঠিন। কিন্তু এই ব্যক্তিরই বা আমাদের যতক্ষণ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী যতক্ষণ অবধি আছে, যেমন তার মধ্যে ভারতীয় বিদেশমন্ত্রী অবশ্যই আছেন এস জয়শঙ্কর, তিনি কূটনৈতিকটা দেখছেন, কূটনীতির পুরো ব্যাপারটা বিদেশের সাথে তিনি পুরোটা দেখছেন। এছাড়াও দেখছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নিচে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, এবং তারপরে তো আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 80 বছর এই মানুষটির ব্রেন যে কী সাংঘাতিক তুখর হতে পারে সেই নিয়ে একটা বিস্তারিত এপিসোডে আপনাদের আমি বলবো। তো আপাতত এটুকুই থাক। পাকিস্তানে এরপর ফার্দার ডেভেলপমেন্ট কোন দিকে গড়ায় আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।